তুমি একটা মানে ভিটামিন জাতীয় একটা সিরিঞ্জে ডোজ এনে খাওয়াইতে বলছে, যেটার নাম হচ্ছে আইজিলক গোল্ড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আইজিলক গোল্ডটা হচ্ছে গিয়ে মানে এদের যদি কোনো ভিটামিন বা মিনারেলসের বা অন্য কোনো দুর্বলতা থাকে সেটা কিন্তু খুব দ্রুত রিকভার করার চেষ্টা করে। শুধু গরুর ক্ষেত্রেও না, যে সমস্ত ছাগলের বাচ্চাগুলো দুর্বল হয়ে থাকে সেই সব ছাগলের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই আইজিলক গোল্ডটা ব্যবহার করতে পারেন এবং এটা খুব হাই পাওয়ার ওষুধ। এই ছোট্ট একটা ফাইলের দাম নিচে হচ্ছে গিয়ে 800 টাকা। আর এটা খাওয়ানোর যে সিস্টেম সেটা হচ্ছে গিয়ে বাছুরের মুখ ধরবেন, মুখ ধরার পরে হচ্ছে গিয়ে ওই যে গালে চোয়াল আছে চোয়ালের ওইখান দিয়ে হালকা হালকা দিলে ওরা হচ্ছে চেটে চেটে খাবে। তো আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে দীর্ঘদিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণ। আসলে ভিডিও দেওয়ার ইচ্ছা শক্তি থাকতেও বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না। মানে এর জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর সব থেকে বড় কথা হয়েছে, বিগত 5 দিনে যে কি একটা বিপদের ভিতরে ছিলাম একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানে আল্লাহই এটা থেকে উদ্ধার করছে আমাদের। মানে আমরা কখনো কল্পনা করিনি যে বিপদ থেকে আমরা কখনো উদ্ধার হব। যাই হোক, সকাল সকাল হচ্ছে গিয়ে আমাদের যে গাভীটা আছে, গাভীটাকে হচ্ছে গিয়ে আমি মানে দানাদার খাবারটা দিচ্ছি আর কি। মানে আপনাদের মতো আপনারা যেভাবেই দেন, মানে আমার মতো আমি দেই আর কি। আমি যতটুকু দেওয়ার দরকার ততটুকু দেই। দানাদার খাবার শেষে হচ্ছে গিয়ে আমি গাভীটাকে মানে ঘাস দিয়েছিলাম। সকালবেলা যে ঘাস দিয়েছি তার অবশিষ্ট কিছু ডাট এখানে রয়ে গেছে। এই ঘাসটাকে বলে আমাদের অঞ্চলের টোনা। মানে এটা হচ্ছে কোনো একটা বাঁশের কুঞ্চির মতো। ওই ডোবা বা আপনার দেখা যায় ঝিলের যে পার আছে ওই পারের অংশে থাকে। মানে আমি যদি আপনাদের কাছ থেকে একটু দেখাই, দেখেন যে এই এটা হচ্ছে গিয়ে মানে একদম আর কি, মানে অত কুঞ্চির মতো না, মানে নরম আছে মোটামুটি আর কি। যাই হোক, তো গরুটাকে দানাদার খাবারটা যখন আমি সামনে দেই, মানে ও একটু ফাজিল টাইপের বলতে কি, মানে ও সবসময় হচ্ছে গিয়ে ওই যদি এই বালতির ভিতরে হাত না দেই, একটু লক্ষ্য করে দেখেন, মানে মুখটা হচ্ছে গিয়ে আপনার ডাবাই দেওয়ার জন্য চেষ্টা করে আর কি। মানে সবসময় ও হচ্ছে গিয়ে যদি ওইটার ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া না দেয়, ওই সুযোগ সন্ধানে আর কি ওইটার ভিতরে মানে করে। আর সব থেকে বড় কথা হয়েছে, একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে গিয়ে বিগত 5 দিন আমরা যে ঝামেলাটা পড়ছিলাম সেই ঝামেলার প্রধান কারণটা হচ্ছে গিয়ে আমাদের গাভীটার একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা এবং গাভীটাকে নিয়ে আমরা এই ঝামেলাটায় পড়ছিলাম এবং এটা বিশেষ কারণ হচ্ছে গিয়ে অজ্ঞতার কারণে। মানে আমরা কখনো গরুর খামার ওইভাবে করি নাই, যেহেতু শখের বসে গরুটা কিনা। আর তারপরেই যখন বাচ্চাটা হয়েছে তখন এই ঝামেলাটা আর কি সৃষ্টি হয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের গরুর যে বাছুরটা হয়েছিল, মানে বাছুরটাকে হচ্ছে গিয়ে ওর মা মানে প্রচণ্ড চাটাচাটি করতেছে। তো সব থেকে বড় সমস্যাটা হয়েছে গিয়ে গরুটা তার আগের দিন পেটটা ফাঁপছিল। তো আমি ডাক্তারকে আনছিলাম দেখানোর জন্য। ডাক্তার করছে কি ওই সময় হচ্ছে গিয়ে গরুটাকে কিছু মেডিসিন দিয়ে গেছে। তো পরবর্তী দিন হচ্ছে গিয়ে আমি চেক করার জন্য ডাক্তারকে আনছিলাম। তো ডাক্তার করছে কি ওই আসার পরে দেখতেছে যে সামান্য পরিমাণ মানে ব্লাড আর সাথে হালকা হালকা মানে লালসা লালাটা আর কি ভাঙে। তো উনি বলতেছে ভাই আপনার গরুর বাচ্চা হবে। আমি যেটা জানি যে গরুর ছাগলের যখনই বাচ্চা হয় পানি ঠুসির সাথে বাচ্চার মাথা এবং সামনের পাও আসে, তারপরে হচ্ছে কি বাচ্চা। ওইরকম কোনো কিছু আমি দেখি নাই। উনি আমাদের কাউকে কোনো কিছু না বলে বা ওইভাবে কোনো কিছু না করে পাশে একজন লোক ডাক দিয়ে উনি হচ্ছে কি ওইটা ওইভাবে ওইখান থেকে টেনে হিস্টে বের করছে। আর বের করার পরবর্তী সময় থেকে এই সমস্যাটা আমাদের ফেস করতে হয়েছে, কারণ বাচ্চাটা যখন বের করার পরে বাচ্চাটা উঠে দাঁড়াইতে পারতেছে না, খুবই দুর্বল অবস্থা। বাচ্চাটা শাল দুধটা খাইতেছে না। আর সব থেকে বড় কথা হয়েছে ও মাথাটা যে আছে মাথাটাও পর্যন্ত সোজা করতে পারতেছে না। তো আমি ভাবলাম যে করার সময় হয়তো বা ব্যথাটা পাইছে, যার জন্য হচ্ছে গিয়ে আমি রসুন এবং আপনার সরষের তেল গরম করে হচ্ছে গিয়ে আপনার ওই বাচ্চার পা, ঘাড় এবং মাথা বা মাজা যে অংশটা আছে ওই অংশটাকে বারবার করে ডলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এরই ভিতরে আমি যখন তার কাছে জানতে চাইলাম যে এই বিষয়টা কি, তখন উনি বারবার বলতেছে যে গরুর খাবার দাবারের সমস্যা, বাচ্চা দুর্বল হয়েছে, এ হয়েছে সে হয়েছে, মানে বিভিন্ন রকমের কথাবার্তা। আমি যতটুকু জানি বা আপনারা প্রতিনিয়ত দেখতেছেন, আমার গরুকে আমি কখনো খাবার কোনো দিক থেকে অনীহা করি না বা কোনো দিক থেকে ত্রুটিপূর্ণ রাখি না। আলহামদুলিল্লাহ, আমি নিজে কষ্ট পাইলে আমি কখনো আমাদের গরু ছাগল যেগুলো আছে এগুলোকে কখনো খাবার বা অন্যান্য বিষয়গুলো দেই না। তো যাই হোক, আমি এরপরে ফরিদপুরে এক ডাক্তারকে ফোন দিলাম, মানে মামাবাড়ির মামার নাম্বারটা দিল। তখন উনি আমাকে বললো যে মামা তোমার বাছুরকে তুমি একটা মানে ভিটামিন জাতীয় একটা সিরিঞ্জে ডোজ এনে খাওয়াইতে বলছে, যেটার নাম হচ্ছে আইজিলক গোল্ড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আইজিলক গোল্ডটা হচ্ছে গিয়ে মানে এদের যদি কোনো ভিটামিন বা মিনারেলসের বা অন্য কোনো দুর্বলতা থাকে সেটা কিন্তু খুব দ্রুত রিকভার করার চেষ্টা করে। শুধু গরুর ক্ষেত্রেও না, যে সমস্ত ছাগলের বাচ্চাগুলো দুর্বল হয়ে থাকে সেই সব ছাগলের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই আইজিলক গোল্ডটা ব্যবহার করতে পারেন এবং এটা খুব হাই পাওয়ার ওষুধ। এই ছোট্ট একটা ফাইলের দাম নিচে হচ্ছে গিয়ে 800 টাকা। আর এটা খাওয়ানোর যে সিস্টেম সেটা হচ্ছে গিয়ে বাছুরের মুখ ধরবেন, মুখ ধরার পরে হচ্ছে গিয়ে ওই যে গালে চোয়াল আছে
চোয়ালের ওইখান দিয়ে হালকা হালকা দিলে ওরা হচ্ছে চেটে চেটে খাবে। তো এই বাছুরটাকে আমরা আসলে জন্মের পরে মানে শালদুধটা ওইভাবে বাট থেকে খাওয়াইতে পারি না। আমরা বাছুরটাকে হচ্ছে গিয়ে শালদুধটা দোয়াইছি, দোয়ানোর পরে চামচে করে হচ্ছে গিয়ে শালদুধটা গলার ভিতরে মানে ঢালছি। তো এই অবস্থায় হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি 3 দিন এই বাছুরটা উঠেও না, দাঁড়ায়ও না। এদিকে হচ্ছে গিয়ে গরুর যে ফুলটা ছিল ফুলটাও আটকাই গেছে। আটকাই যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই ফুলটা মানে যেই ওষুধটা দিছে এই ওষুধটাও কিন্তু ভালো ওষুধ দেয় না, ফুল পড়ার ওষুধটা ভালো ওষুধ দেয় নাই। তো যার জন্য ফুলটা ওইভাবে পড়ে নেই। তারপরে হচ্ছে গিয়ে আমরা মানে ওই ফরিদপুরের ওই ডাক্তারকে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পর উনি বলতেছে যে ফুলটা তাহলে ডাক্তারই না, টান দিয়ে ফেলাই দেওয়ার চেষ্টা করো। তো যাই হোক ওইভাবে ফুলটা ফেলাই দেওয়া হয়েছে এবং হচ্ছে গিয়ে ওইখানে কিছু মেডিসিন দিচ্ছিল ভিতরে, যাতে অবশিষ্ট কোনো অংশ থাকলে ওই ফুলটা যেন পচে বের হয়। আর সব থেকে বড় কথা হয়েছে গিয়ে আপনার এখানে মানে কিছু অংশ আর কি পান খাওয়াতে বলছিল, যাতে কোনো ভিতরে কোনো পয়জন টয়জন না হয়। যাই হোক এই টাইপের কোনো কিছু আমি যেটা জানি না সেটা সম্পর্কে আমি কীভাবে বলবো। আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন এবং এই মুহূর্তে আমার করণীয় কি সেটাও বলবেন। তো যাই হোক এইভাবে সংগ্রাম করতে করতে মোটামুটি 3 দিন যখন পার হয়ে গেল, 3 দিন পার হওয়ার পরে দেখলাম একদিন রাত্রেবেলা হঠাৎ যখন দুধ খাওয়াইতে গেছি আমি মানে নিয়ে গেলাম 2 ইয়াতে করে ব্যালেন্স করে নিয়ে গেলাম। তো আপনারা যারা গরু ছাগল পালন করেন তারা অবশ্যই জানেন যে ওইভাবে আসলে বাছুরকে ধরাটা খুব টাফ, মানে ওইভাবে ধরতে গেলে আসলে গইলে চলে পড়ে, মানে এই অবস্থা আর কি। তো যাই হোক দেখলাম যে মোটামুটি 2-1 টান চাটার পরে পরের দিন দুপুরবেলা আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে হচ্ছে পরের দিন দুপুরবেলা হচ্ছে বাছুরটা মোটামুটি উঠে আর কি দাঁড়াইছে। এরপরও এর হচ্ছে গিয়ে যে স্বাভাবিক অবস্থা ওইরকম স্বাভাবিক অবস্থা কিন্তু আসে নাই, মানে ও হচ্ছে গিয়ে 2-1 পাও হাত দিয়ে বাড়ায়, তারপরে হচ্ছে গিয়ে মাজাটা নড়বড় করে আবার গইলে পড়ে যায়, আবার মনে করেন যে 2-1 পাও হাত দিয়ে বাড়ায়, এভাবে আর কি 2-1 পাও এরকম করতে করতে মানে ওর শরীরে আর ওইরকম ধরনের শক্তি পায়নি। আর এদিক থেকেও গরুটা যেহেতু পরিপূর্ণ বয়স হওয়ার আগেই বাছুরটাকে ডেলিভারি দিছে, সেই ক্ষেত্রে গরুটারও ওইভাবে আর কি দুধটা তেমন একটা আসে নেই, বাছুরটাকে ওইভাবে আমরা কাভার করতে পারি নাই। তো যাই হোক যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। আমার কাছে মনে হয় আমরা কখনোই বাছুরের আশাটা করি নাই। আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা হাত দিয়ে মানে নিজস্ব হাত দিয়ে আমাদের এই বাছুরটাকে রক্ষা করছে। আমরা কখনো ভাবি নাই, কল্পনাও করি নাই যে বাছুরটা উঠে দাঁড়াবে বা এই বাছুরটাকে আমরা টিকাইতে পারবো। যাই হোক আমাদের যত্নের কোনো ত্রুটি ছিল না, আমরা যথেষ্ট পরিমাণে মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি বাছুরটাকে টিকিয়ে রাখার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিকে মুখ তুলে দেখাইছে এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে আল্লাহ আমাদের কী ধরনের বিপদ থেকে উদ্ধার করছে। পরবর্তীতে 5 দিন পরে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাছুরটা লাফালাফি করতেছে, মানে এই অবস্থাটা দেখে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ এর ভিতরে গরুটার পরিপূর্ণ দুধ চলে আসছে এবং আবাদি যে আমরা গতবার যে দুধটা পাইছি এবারও ইনশাল্লাহ ওই রকম ধরনের দুধ পাবো, মানে এটা কোনো সমস্যা হয় নাই আজ পর্যন্ত। এবং বাছুরটা দেখতে পাচ্ছেন যে বেশ দুধ খেয়ে বেশ মানে নাড়াচাড়া এবং দৌড়াদৌড়ি করতেছে। আর যেহেতু বাহিরে রোদের ইয়েতে হচ্ছে গিয়ে কিসকিসে বাছুর, মানে বেশ ভালোই লাগতেছে, সুন্দর। আর আমি জানি না এটা কোন জাতের বাচ্চা, আমার কাছে অনেকটা বনগরুর মতো লাগে, মানে মুখটাই গঠনটাই কেমন জানো। তো যাই হোক আমি ওনাকে মানে বাছুরের যখন বীজটা দিচ্ছিল তখন আমি ওনাকে 1200 টাকা দিয়েছিলাম এবং বলছিলাম যে ফিজিয়ান 100 জাতের বীজটা দেওয়ার জন্য। আসলে এটা পার্সেন্টেজ কত আসছে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে ভালোই পার্সেন্টেজ আসছে, হয়তো বা 80 বা 90 এই জাতের হবে। তো যাই হোক আমি হচ্ছে গিয়ে গরুটাকে গোসল করানোর পরে ঘরের যে মেঝেটা আছে মেঝেটা ধুয়ে দিই। আর আপনাদের কাছে সবসময় আমি একটা জিনিস জানাই, সেটা হচ্ছে কি আপনারা সবসময় চেষ্টা করুন গরুর ফ্লোরটা ভালোভাবে পরিষ্কার করার জন্য। যাই হোক তো বাছুরটাকে হচ্ছে কি আমি বাইরে বের করে দিলাম, মানে দুধ খাওয়ার পরে শুয়েছিল। আর ওর এখন হচ্ছে কি একটা বদ অভ্যাস হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে মানে ছোট আর বড় মানুষ দেখে না, ওই যে যদি দেখেন একটু চেষ্টা করে আমি যদি ঘেঁটি দিয়ে ধাক্কা দিই মানে ও হচ্ছে গুতাইতে আসে আর কি, মানে সব সময় আর কি এই কাজটা করে। আমাদের এইখানে যদি ছোট কোনো মানুষ দেখে দৌড়ে যায় গুতাবার আসে। তো যাই হোক এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি বারবার ট্রাই করতেছি, কিন্তু ও হচ্ছে গিয়ে মানে এখন হয়তো ক্যামেরা চালু আছে তো এই জন্য আর কি এই কাজটা করতে যাচ্ছে না। যাই হোক তবে কোনো একটা নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো, মানে বারবার ওকে খেপানোর চেষ্টা করতেছি আর ও হচ্ছে গিয়ে ওইরকম ধাক্কা দিলে লাভ দিয়ে আসে গুতানোর জন্য। যাই হোক আমার কাছে মানে খুব ভালো লাগে আর কি বিষয়টা। আর সব থেকে বড় কথা হয়েছে আমি ওর এই অবস্থা দেখে অনেক খুশি আসলে। ওদের ওদের দুধ হবে কেমন বা বাচ্চা বিক্রি করে এই কয় টাকা পাবো এগুলো আমি কখনো চিন্তা করি না। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে অবস্থায় থাকুক যেভাবে থাকুক ওর জন্য সুস্থ সুন্দর থাকে। তো যাই হোক আমি হচ্ছে গিয়ে বাইরে যেহেতু বাছুরটা ভালো ছিল আর ওকে সকালবেলা গোসল করাইনি, বড়গুলাকে গোসল করানো শেষ, আমি চেষ্টা করতেছি বাছুরটাকে গোসল করানোর জন্য। আর যখনই ওর গায়ে পানি ঢালি দেখেন ওর একটা গুজব হয়ে থাকে আর কি বুড়া মানুষের মতো। তো যাই হোক এই হয়েছে অবস্থা। আর বাছুর গরুকে মনে হয় যে অতিরিক্ত পানি দেওয়াটা ঠিক হবে না।
এই অবস্থা হচ্ছে কি আমি যতটুকু সম্ভব ততটুকু কোম্পানি দেওয়ার আর কি চেষ্টা করছি। তো যাই হোক দর্শক, এই অবস্থায় আর কি এই বিগত দিনগুলো কাটলো। আর ভিডিওটা হচ্ছে কি আপনার এভাবে কেটে কেটে মানে সংগ্রহ করে রাখা আর কি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওর মানে আলোচনা মূল বিষয়। আপনারা অবশ্যই আমার গরুটা এবং বাছুরটার জন্য দোয়া করবেন। বাছুরটা যেন সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং গরুটা যেন কোনো প্রকার সমস্যা না হয়, পরিপূর্ণভাবে যেন গরুটা ভালো থাকে। তো এই আর কি। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণী রিলেটেড যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।